powered by AKT Ghee, co-sponsored by Aberon। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অন্তরকে বিকশিত করবার কথা বলেছেন, তেমনি বলেছেন মানুষের মুক্তির কথা, মানুষের উন্নতির কথা, আবার তেমনি বলেছেন সমাজের কথা, নতুন করে সমাজ গঠনের কথা, সমাজ সংস্কারের কথা। আমরা আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে থাকব কবিগুরুর সেই সমাজ সম্পর্কিত চিন্তাভাবনা নিয়ে। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের সমাজ দর্শন। আমরা কথা বলবো এই বিষয়ে এবং অবশ্যই শুনব গান। আর আজ আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, তিনি আপনাদের ভীষণই পছন্দের শিল্পী, বড় পরিচিত শিল্পী, আমাদের সকলের বড্ড প্রিয় শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য। সুমনদা, অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, সকলকে সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুষঙ্গে। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম দা, আর আজ আমাদের মধ্যে এসরাজে রয়েছেন রিতম দা, রিতম বাগচি। সেই সঙ্গে ক্যামেরার ওপারে যারা রয়েছেন, শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর, সকলকে স্বাগত, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমরা শুরুতেই চলে যাব সুমনদার কাছে। সুমনদা, আমরা শুরুতে কি শুনব? আজকে যেহেতু একটু নিরীক্ষামূলক, আমি আমার সমাজ মাধ্যমের পোস্টেও একটু লিখেছিলাম। অ্যাকচুয়ালি সিটিভিএন থেকে গৌরদা যখন ফোন করে একটা করে চ্যালেঞ্জ দেয়। আচ্ছা। তো আজকের চ্যালেঞ্জটা একটু বেশি গুগলি বলে আমার মনে হচ্ছে। বহু অনুষ্ঠান করেছি সিটিভিএনে, নিরীক্ষামূলক অনুষ্ঠান করেছি, এবং একমাত্র এই প্রতিদিনের রবীন্দ্রনাথেই সেই ধরনের নিরীক্ষাগুলো আমরা করতে পারি, এখনো করে যেতে পারছি। সেটার জন্য চ্যানেলকে অনেক ধন্যবাদ। সেই একই গান আমরা গাই না, সেই জন্য আজকের বেশ কিছু গান দর্শকের, শ্রোতার মনে হতে পারে একটু অশ্রুত, স্বল্পশ্রুত। আর আমি একটু ভেঙে চুরে, যেহেতু সমাজ দর্শন, রবীন্দ্রনাথের সমাজ দর্শন নিয়ে অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরে এপিসোড করা যায়। হ্যাঁ, এত ডিপ, এত ডেপথ আছে তার মধ্যে। তো চেষ্টা করেছি সেরকম গান বাছার, সেরকম সঞ্চয়ন নিয়ে আসার। আজকে দেখা যাক কতটা সফল হই। শুরুটা হচ্ছে একদম একটি, যেহেতু নতুন বছরের প্রথম অনুষ্ঠান আমার এখানে, সেরকম একটি আবেদন নিয়ে। বেশ। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল
নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উচ্ছারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি উচ্ছারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বাহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি এই নববর্ষের মুহূর্তে এইরকম একটি নিবেদন সত্যি আমাদেরকে মুগ্ধ করলো। অনেক ধন্যবাদ সুমনদা, এত সুন্দর একটি নিবেদন দিয়ে। অবশ্যই পূজা পর্যায়ের গান, আর সেই সঙ্গে একদম নববর্ষের সূচনায় এইরকম একটি নিবেদন। আশা করি দর্শক বন্ধু আপনারাও মুগ্ধ হয়েছেন। আমাদের আজকের যে বিষয় তা হলো রবীন্দ্রনাথের সমাজ দর্শন। আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে যেমন কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, দার্শনিক, তেমনি তিনি অপরদিকে একজন সমাজবিদ, সমাজচিন্তক এবং সমাজ সংস্কারকও বটে। কবির যে সাহিত্য, কবির যে দর্শন, যে রাজনৈতিক মতামত, তার সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমরা একটি সুসংহত সমাজ ব্যবস্থার চিত্র লক্ষ্য করে থাকি। তিনি সমাজকে যেমন এক অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন, তেমনি সমাজের উন্নতির কথাও বলেছেন সাম্য, স্বাধীনতা, নৈতিকতা এবং মানবতা বোধের মধ্যে দিয়ে। তিনি সমাজকে কখনোই সংকীর্ণ গণ্ডির মধ্যে দেখেননি। সমাজ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল প্রসারিত, আর সেই কারণেই বারংবার তার যে সৃষ্টি, তার রচনার মধ্যে আমরা সেই সমাজের কথা বারে বারে পাচ্ছি, নতুন করে সমাজ গঠনের কথা পাচ্ছি এবং সমাজ সংস্কারের কথা তো অবশ্যই পাচ্ছি। তাই তো সুমনদা? একদমই। এই বছরটা রক্তকরবীর শতবর্ষ উদযাপন করছি আমরা, কিন্তু রক্তকরবীর যে বীজ সেটা মোটামুটি 1926-এ তো রক্তকরবী, আমি যদি খুব ভুল না হই, ভুল হতে পারি, 1921 থেকে 23-এর মধ্যে রক্তকরবীর যে বীজ, মানে রবীন্দ্রনাথ তো বহুদিন ধরে এগুলো যাপন করেছেন, তো সেই বীজটা কিন্তু সেই সময় থেকে তৈরি হচ্ছিল। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার খুব কাছের একজন মানুষ, যেই আমি ফোনটা পেলাম যে এরম ধরনের একটি অনুষ্ঠান, এবং আমি একটু দিগ্ভ্রান্ত হয়ে গেছি তখন যে কি গান কি আমি পুট করব এর মধ্যে। আমার ভীষণ কাছের মানুষ, আমার অগ্রজা, আমার খুব প্রিয় দিদি, উনি প্রাবন্ধিক, উনি গল্পকার, উনি প্রেজেন্টার, আরজে প্রেজেন্টার, ডক্টর শ্যামলী আচার্য। তো শ্যামলীদিকে আমি ফোন করি এবং শ্যামলীদি বলে, তুই অবশ্য করে এটা বলবি যে রক্তকরবীর শতবর্ষ উদযাপন আমরা করছি। রক্তকরবীর যে শুরুটা, রক্তকরবী মানে তো একটা রেবেল, রাইট? তো সমাজ সংস্কার, সমাজ দর্শন, সেই সময় রক্তকরবী একটা মানে মুখ্য ভূমিকা নিচ্ছে। এবং রবীন্দ্রনাথ শিলংয়ে তো লিখেছিলেন রক্তকরবী। রক্তকরবীর একদম প্রথমে একটা ইংরেজি প্রবন্ধ হিসেবে প্রকাশ পায়, তারপরে রক্তকরবীর নাম ছিল যক্ষপুরী।
যক্ষপুরী থেকে পরে উনি বদলে ওটা করলেন নন্দিনী, তা হ্যাঁ, একদমই তাই। এবং তারপরে গিয়ে তারপরে রক্তকরবী। পেলাম আমরা একদম যেটা রক্তকরবী, হ্যাঁ চূড়ান্তভাবে রক্তকরবী। পেলাম রক্তকরবী। আমি রক্তকরবীর ঠিক প্রথমে যেটা একটু বলা আছে বইতে, আমি একটু যদি পড়ে শোনাই, একদম অনুমতি নিশ্চয়ই, পাবো নিশ্চয়ই। রবীন্দ্রনাথ বলছেন যে আমার কথা অবজ্ঞা না করেন যদি, তাহলে আমি বলি একটি শ্রেণীর কথা ভুলে যান। এইটি মনে রাখুন, রক্তকরবীর সমস্ত পালাটি নন্দিনী বলে একটি মানবীর ছবি। চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। ফোয়ারা যেমন সংকীর্ণতার পীড়নে, হাসিতে, অশ্রুতে, কলধ্বনিতে ঊর্ধ্বে উচ্ছ্বসিত হয়ে ওঠে, তেমনি সেই ছবির দিকেই যদি সম্পূর্ণ করে তাকিয়ে দেখেন, তাহলে হয়তো কিছু রস পেতে পারেন। নয়তো রক্তকরবীর পাপড়ির আড়ালে অর্থ খুঁজতে গিয়ে যদি অনর্থ ঘটে, তাহলে তার দায় কবির নয়। নাটকের মধ্যেই কবি আভাস দিয়েছে যে মাটি খুঁড়ে যে পাতালে খনিজ ধন খোঁজা হয়, নন্দিনী সেখানকার নয়। মাটির উপরিতলে যেখানে প্রাণের, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের লীলা, নন্দিনী সেই সহজ সুখের, সেই সহজ সৌন্দর্যের। কি অসাধারণ সুমনদা, এটা ভীষণ ভালো লাগছে। এই যে রক্তকরবীর বিষয়টা আপনি নিয়ে আসলেন, কবির যে প্রত্যেকটি নাটক বা উপন্যাস বা প্রবন্ধ যাই বলি না কেন, সেখানে তো কবি একটি বার্তা দিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে নাটকের তো বিশেষত। একদম। তো সেই রকম ভাবে এই রক্তকরবী তো গানের বার্তা, রবীন্দ্রনাথের গানের বার্তা তো চিরকালীন, এবং সেটা ভীষণ ফিলোসফিক্যাল, সবাই যে ধরতে পারবে সেরকম না। না। কিন্তু এই যে নাটকগুলো খুব সাবজেক্টিভ, যেগুলো একদম ডিরেক্ট হিট করে, এবং সমাজ দর্শন বলতে নাটকের ভূমিকা, রবীন্দ্রনাথের বিশেষত বেশ কিছু নাটকের ভূমিকা অনস্বীকার্য, মানে একদম আমি যাকে বলছি ডিরেক্ট হিট, যে যেটা বলতে চাইছি এটাই। একদম যেমন তাসের দেশ যখন লিখছেন, তখন একটা নিয়ম ভাঙা দিয়ে উনি শুরু করছেন, এবং সুভাষচন্দ্রকে উনি উৎসর্গ করলেন, নেতাজিকে উৎসর্গ একদমই করলেন। তাই। তাসের দেশেরও দু একটি গান আমি রেখেছি আজকে। তো রক্তকরবী থেকে 2-3টে গান আমি বেছেছি, বাহ, যেহেতু প্রসঙ্গ এলো। বেশ। আমরা পরের গানে চলে যাচ্ছি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া, তোমার
কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারা দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সময়টা ছিল 19 শতক। আর আমরা জানি যে এই 19 শতকে বাংলার যে সমাজ ব্যবস্থা, সেই বাংলার সমাজ ব্যবস্থা ছিল এক ঘোরতর একটা তীব্র সংকটের মুখে বলা যায়। একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র দমননীতি, আবার অপরদিকে এই সমাজের মধ্যেই তীব্র কুসংস্কার, জাতিভেদ প্রথা, নারীর অবমাননা এবং সেই সঙ্গে তীব্র অর্থনৈতিক শোষণ। এই সমস্তটা মিলিয়ে তৎকালীন বাংলার সমাজ ব্যবস্থা এক ঘোরতর সংকটের মুখে কিন্তু পড়েছিল। আর সেই সময়ে দাঁড়িয়ে কবিগুরু এক নতুন সমাজ গঠনের ডাক দিলেন এবং সমাজ সংস্কারের আহ্বান করলেন। কারণ তিনি উপলব্ধি করেছিলেন আমরা সমাজ বা সমাজ দর্শন যাই বলি না কেন, তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু মানুষ এবং মানবতাবাদ। তাই তিনি উপলব্ধি করেছিলেন যে আমরা যদি সমাজের উন্নতি করতে চাই, সমাজ বদলাতে চাই, তাহলে মানুষের উন্নতি করতে হবে। মানুষের উন্নতি ছাড়া কিন্তু সমাজ গঠন সম্ভব নয়। আর সেই উন্নতি কেবলমাত্র কিন্তু অভ্যন্তরীণ উন্নতি নয়, সেই উন্নতি বাহ্যিক দিক থেকে উন্নতি দরকার। তাই তো তার এই যে আমরা দেখি গোরা উপন্যাস, হ্যাঁ তাই না, সেখানেও তো কবি সেই সমাজ গঠনের কথাই বলেছেন। এবং আমি এক্ষুনি যে বিশু পাগলের গান গাইলাম, বিশু পাগলের বেশিরভাগ গান এবং সেই বন্ধন, বদলে দেওয়া, বদলের গান। নন্দিনীও তো সেই বদলেরই একটি প্রতীক। নন্দিনী তো হ্যাঁ একদমই। এবং বিশু পাগল হচ্ছে একদম অনুঘটকের কাজ করছেন এখানে। তো রক্তকরবীতেই আছি, পরের গানটিও রক্তকরবীর। আমি যেহেতু বলছি বারবার আজকে যে একটু নিরীক্ষামূলক, সেই জন্য অনেক সময় গান হয়তো সম্পূর্ণ গাইবো না, গানের দৈর্ঘ্যের জন্য অনুষ্ঠানের দৈর্ঘ্য বেড়ে যাবে। যে ইনফরমেশন আমরা যেটা জেনারেট করতে চাইছি আজকে, সেটা যাতে যেটা ভেবেছি সেটা আসে, সেই জন্য অনেক সময় আমি গান ছোট করে দিচ্ছি। আসছে যে গানটা, এই গানটাও আমি পুরো গাইবো না, যেহেতু বেশ দীর্ঘ গানটি। আমরা আলোচনাটা করব, আলোচনাটা একটু থাকতে চাইছি, ভালো লাগছে আর কি। একদম ভালোই লাগছে, বেশ ঠিক আছে।
লাগলো জোয়ার। হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও চাঁদ চোখের জলের লাগলো জোয়ার। আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে আমার তরি ছিল চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে ও চাঁদ চোখের জলের লাগলো আমার মনে হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পাচ্ছে, কারণ আমাদের মধ্যে আজ এমন একজন গুণী শিল্পী উপস্থিত আছেন যে শিল্পীর কাছ থেকে আমরা যেমন গান শুনছি তেমন অনেক তথ্য আমরা জানতে পারছি। আমরা সত্যিই সমৃদ্ধ হচ্ছি, আমরা জানবো অনেক কথা, শুনবো গান। ঘড়ির কাঁটা বলছে ছোট্ট একটা বিরতিতে যেতে হবে, আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। এবার থেকে আপনার প্রিয় চ্যানেল সিটিভিএন দেখুন ইউটিউবে। ইউটিউবে গিয়ে টাইপ করুন সিটিভিএন। সিটিভিএন এর লোগোর উপর ক্লিক করুন, দেখুন সিটিভিএন লাইভ। সাথে জানুন আপনার ভাগ্য, সঙ্গে জেনে নিন বিউটি টিপসগুলি। আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রেস করুন পাশে থাকা বেল আইকনটি।
প্রতিটি অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আমি বৃষ্টি। আমি অভিনন্দা। আমরা এসেছি। আপনাদের ভালো মন্দ চাওয়া পাওয়া, অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি ভাগ করে নিতে চান? ভাবছেন একটা কাঁধ দরকার, একটা মন খুলে গল্প করার মানুষ দরকার। শেয়ার করুন আমাদের সাথে গল্পে আড্ডায় স্মৃতির খোঁজে। আমরা থাকছি সোম মঙ্গল বুধ শুক্র শনি আপনাদের জন্য স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে। স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি দেখুন সোম থেকে বুধ এবং শুক্র ও শনিবার বিকেল 4টে, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। নিভৃত মনের ছায়াকে ঘিরে নাম দেখা ফুলে। প্রতিদিনের রবীন্দ্রনাথ তথ্য বিষয়ক এই অনুষ্ঠানটি দেখুন আগামী 29শে এপ্রিল বুধবার সকাল 8টায়। বিষয় রবীন্দ্রনাথের জীবন দর্শন। থাকছেন সঙ্গীত শিল্পী মমতা গাঙ্গুলি। দেখুন একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনাদের প্রিয় চ্যানেল সিটিভিএন একেডি প্লাসে বুটিক, বিউটি, অ্যাস্ট্রোলজি, এডুকেশন, শাড়ি ও ড্রেস ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান? যোগাযোগ করুন 9051399485 এই নম্বরে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই, ইউপিভিসি এবং এসডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। লাইভ সিটিভিএন প্লাস শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি লাইভ সিটিভিএন প্লাস দেখতে লগ অন করুন www.citvn.co.in। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের সমাজ দর্শন। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং গানও শুনছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন বিশেষ গুণী শিল্পী। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী সুমন ভট্টাচার্য। সুমনদার কাছ থেকে আমরা যেমন অনেক কিছু জানতে পারছি, তেমন সুন্দর সুন্দর গান শুনছি। আর দর্শক বন্ধু আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে অবশ্যই সেই নাম্বারে আপনারা ফোন করুন। আজকের অনুষ্ঠান কেমন লাগছে, আজকের বিষয় সম্পর্কেও জানতে চাইব, আপনাদের কেমন লাগছে আজকের বিষয়, সমস্তটাই আপনারা আমাদের সঙ্গে ভাগ করে নিন। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন, অবশ্যই জানান আপনাদের কথা। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের ওপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন সিটিভিএন একেডি প্লাস। সিটিভিএন একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। আমাদের চ্যানেলে ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের সমস্ত অনুষ্ঠান, এই যে যেমন প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চলে যাব আবারও সুমনদার কাছে, আমরা শুনে নেব আবারও গান। সুমনদা, এবার আমরা কি শুনবো? হ্যাঁ, আমরা মানে আমি যে গান বেছেছি প্রথমের যে অংশটা, আমরা একটুখানি নাটকের গানের ছিলাম। এবার খুব সচেতনভাবে রবীন্দ্রনাথ বিচিত্র পর্যায়ে বেশ কিছু গান তৈরি করলেন, যেগুলো মানে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে ছন্ন ছাড়া, কিন্তু কোথাও গিয়ে ইনফিলট্রেট করছে আমাদের কোনো ইনফরমেশনকে। যেমন যে গানটি গাইব এক্ষুনি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ,
এটি আপাতভাবে খুব সোবার একটি সং, মানে একটা ডেসক্রিপশন, রূপক যদি আমি বলি, কিন্তু সেটা কোথাও না কোথাও কি আমাদের সমাজ, পরিবেশ এগুলো সম্বন্ধে বলছে না? বা তারপরের যে গানটি আমি গাইবো, এই যে কালো মাটির বাসা, পূজা পর্যায়ে রেখেছেন, কিন্তু শস্য শ্যামলা ধরিত্রীর কথা উনি বলছেন, যেখানে সুখ দুঃখ নিয়ে মানুষ বাঁচছে। তো এখানে এইভাবে পরোক্ষভাবে আবার রবীন্দ্রনাথ সমাজ দর্শনকে দেখছেন, সমাজকে দেখছেন। একদম। এই প্রসঙ্গে আমার একটি কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। এই যে আপনি যেটি বললেন না, যে এই যে বিচিত্র পর্যায়ের গান বা হ্যাঁ, আমাদের শুনে বিচিত্র মনে পর্যায়ে হতে পারে, ইনফ্যাক্ট বহু গান আছে যেগুলো হ্যাঁ, খুব আমাদের স্বাভাবিকভাবে আমাদের যেটা শুনে মনে হতে পারে খুব সাধারণ একটি হ্যাঁ, গান, সহজ সরল একদম, ভাষা, একদম। কিন্তু অন্তর্নিহিত অর্থটা কিন্তু খুব গভীর। আলো আমার আলো গো, হ্যাঁ, আলোয় ভুবন বহরা, হ্যাঁ। খুব ছোট্টবেলায় আমরা শুনেছি বা করেছি। মনে হয় বাচ্চা, মানে বাচ্চাদের গান, শিশু হ্যাঁ, আবার সারা জীবন দিল আলো সূর্যগ্রহ চাঁদ, আমরা সবাই রাজা, মানে এই গানের কথাগুলো আমার খুব মনে আসলো এই মুহূর্তে। একদম। কিন্তু আমরা যদি এই গানের অন্তর্নিহিত অর্থ খুঁজতে যাই, তাহলে কিন্তু সেটা অনেক কিছু মানে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, তাই না? যাই গানে। বেশ, গ্রাম ছাড়া ওই মাটির আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই মাটির আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে রে, কোথায় গিয়ে শেষ
কবিগুরুর সমাজ দর্শন বা শিক্ষা দর্শন আমরা যাই বলি না কেন, তার মূল কেন্দ্রেই রয়েছে মানুষ, মানবতাবাদ। কবির একটি লক্ষ্য ছিল মানুষের উন্নতি, মানুষের অগ্রগতি, মানুষের মুক্তি। আমরা রয়েছি আজ কবির সমাজ দর্শন সেই বিষয় নিয়ে। বলবো কথা, শুনবো গান। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি রিসরা থেকে বলছি, সুচিতা পাকরাশি। সুপ্রভাত দিদি, বলুন ভাই। দিদি, একটু প্লিজ একটু হ্যাঁ। জোরে বলবেন। হ্যাঁ, আমি 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 টিভি মিউট করে দিয়েছি। বেশ, একটু জোরে বলুন হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, আর তোমাদের তো আমি তুমি বলছি জানো, নিশ্চয়ই। কেন তুমি আমার মেয়ের সমান, আমার 70 বছর বয়স। আমাকে আমার হ্যাঁ। প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন, একদম হ্যাঁ তুমি বাবা, বলবেন। আমি তোমাকে খুব ভালোবাসি এবং এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। প্রতিদিন এটা না দেখলে আমার সারাদিন নষ্ট হয়ে যায়। আজকে যিনি গান গাইছেন তার গানও আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, তা তোমরা সকলে আমার ভালোবাসা নিও, আর সমস্ত কলা কুশলীদেরও ভালোবাসা জানালাম। সুমন ভাইকেও আমার ভালোবাসা জানালাম প্রণাম বাবা। নেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা চালিয়ে যাও, সুন্দরভাবে চালিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ দিদি, আপনি খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, এই কামনা আমরা সবসময় করি। এইভাবেই আমাদের পাশে থাকবেন, সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আপনি শুনতে থাকুন অবশ্যই। আমরা যে বিষয়ে বলছিলাম যে কবিগুরু তো সমাজ দর্শন বলি, গতকাল আমরা ছিলাম কবিগুরু শিক্ষা দর্শন নিয়ে, আজ আমরা রয়েছি সমাজ দর্শন। তো সমস্ত কিছুর মূল কেন্দ্রে তো মানুষ, মানুষকে, মানুষের উন্নতি তিনি চেয়েছেন। একদম। আর বারংবার তিনি মানবতাবাদের একদম, কথা বলেছেন, একদম। বিশ্ব মানবতাবোধের কথা বলেছেন। তো আমি একটু পড়ি এই বিষয়টা নিশ্চয়ই। নিয়ে। কবিগুরু মনে করতেন যে মানুষ কেবলমাত্র একটি সামাজিক প্রাণী নয়, মানুষ একটি সৃষ্টিশীল সত্তা, আর এই সৃষ্টিশীলতার বিকাশই সমাজকে এগিয়ে নিয়ে যায়। তাই তো তিনি সমাজকে এমনভাবে গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে ব্যক্তি স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, নিজের প্রতিভাকে বিকশিত করতে পারবে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে পারবে। আবার রবীন্দ্রনাথ সমাজের কৃত্রিম বিভাজনকে কখনোই সমর্থন করেননি। জাতিভেদ প্রথার প্রতি কবির তীব্র বিরোধিতা তার বিভিন্ন রচনা ও প্রবন্ধে বারংবার প্রকাশ পেয়েছে। তিনি মনে করতেন জাতিভেদ প্রথা যেমন মানুষের স্বাভাবিক মানবিক সম্পর্ককে নষ্ট করে দেয়, তেমনি সমাজের বিভাজন সৃষ্টি করে এই জাতিভেদ প্রথা। তিনি মনে করতেন জাতি, ধর্ম এবং রাজনীতির সংকীর্ণতা মানুষের প্রকৃত মানবিকতাকে আড়াল করে দেয়। আর তার এই চিন্তাভাবনার প্রকাশ আমরা লক্ষ্য করি তার বিভিন্ন সাহিত্য, সঙ্গীত, প্রবন্ধ, উপন্যাস, নাটক এবং ছোট গল্পে। কখনো তিনি তা পরোক্ষভাবে প্রকাশ করেছেন, কখনো আবার তিনি প্রত্যক্ষভাবে প্রকাশ করেছেন। যেমন এই গানটি আমরা শুনলাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। আবার কখনো তিনি প্রত্যক্ষভাবে বলেছেন যে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, তাই না? সুমনদা, আমাদের মধ্যে আরেকজন বন্ধু এসেছে। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত, আমি বলছেন? সুব্রত বোস বলছি। আর সুমন স্যারের সাথে কথা বলি একটু দিদি। নিশ্চয়ই, একদম। হ্যাঁ, স্যার, সুমন স্যার, আমি নমস্কার। আমি সুচেতা বোসের বাবা বলছিলাম, আপনাকে একটা করতো। আচ্ছা আচ্ছা। বঙ্গবাসী কলেজে। নমস্কার, আপনার সঙ্গে আমার পরিচয়ও ছিল। আর বলছি যে আপনাকে অনেক দিন চেষ্টা করেছি আপনার গান শুনে ফোন করা, কিন্তু পাইনি। আজকে পেয়ে গেছি আমি। আপনি আমি খুব খুশি আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার গান আমার ভীষণ ভালো লাগে। মেয়েও শুনছে। আর ঠিক আছে, খুব ভালো থাকবেন, আমি শুনছি। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দাদা। এটি আমাদের ভালো লাগছে যে উনি আজকে লাইনটা পেয়ে গেছেন, ভীষণ ভালো লাগছে। আসলে আজ আমরা যাকে আমাদের শিল্পী হিসেবে পেয়েছি, তিনি তো শুধুমাত্র শিল্পী নন, আমাদের পরিবারেরই একজন, এবং সেই সঙ্গে তিনি অত্যন্ত গুণী একজন মানুষ। বললাম, তিনি বঙ্গবাসী কলেজের অধ্যাপক, সেই সঙ্গে গানকে তিনি এত ভালোবেসেছেন যে পেশা এবং নেশা দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই তো? একদম। হ্যাঁ, আর এই ভালোবাসার সঙ্গে আমাদের তো মানে আমার মনে হয় আমাদের সকলেরই একটা বড় জোর এখনো অবধি, আমরা যে জেনারেশনের মানুষ, রবীন্দ্রনাথ আমাদের আছেন। একদমই তাই। এর চেয়ে বড় জোরের কি আছে? না, আর কিছু নেই। রবীন্দ্রনাথ থাকলেই বোধহয় আমাদের অনেকটা অর্ধেক রাস্তা তো পার হয়েই যায়। একদমই তাই। আমরা গানে চলে যাই। যে গানটার কথা বলছিলাম, বেশ এটা কমন গান, কিন্তু খুব গায় না মানুষ।
আমি জানি না কেন আমার ভীষণ প্রিয়। ইনফ্যাক্ট এই গানটা আমার সকালবেলা হিট করেছে, যে আমি এই গানটা কেন বাছিনি। এই দুদিন খুব টার্ময়েল, মানে গান বাছা নিয়ে। চলে যাব আমি গানে। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এইখানেতে আধার আলোয় স্বপন মাঝে চরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এইখানেতে আধার আলোয় স্বপন মাঝে চরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। এরি গোপন হৃদয় পরে ব্যথার স্বর্গ বিরাজ করে। এরি গোপন হৃদয় পরে ব্যথার স্বর্গ বিরাজ করে। দুঃখে দুঃখে আলো করা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। বিরহিতর সেইখানে যে একলা বসে থাকে, হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে। বিরহিতর সেইখানে যে একলা বসে থাকে, হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে। দুঃখে যখন মিলন হবে, আনন্দ লোক মিলবে তবে। দুঃখে যখন মিলন হবে, আনন্দ লোক মিলবে তবে। সুধায় 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 ভরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। এইখানেতে আধার আলোয় স্বপন মাঝে চরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। নারী সমাজের অবস্থান নিয়েও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গভীরভাবে চিন্তা করেছেন। তিনি নারী সমাজকে সমাজের একটি সমান ও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেছেন। তাঁর মতে নারীকে অবহেলা করে কোনো সমাজই পূর্ণতা লাভ করতে পারে না। তাই সেই কারণে তিনি তার বিভিন্ন
সৃষ্টির মধ্যে যেমন চোখের বালি, নষ্ট নীর, যোগাযোগ প্রভৃতি রচনায় তিনি নারীর মানসিক জগৎ, তার স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং সমাজের বাধাগুলিকে গভীরভাবে তুলে ধরেছেন। তিনি যেমন নারী শিক্ষা এবং নারী মুক্তির কথা বলেছেন তার বিভিন্ন সৃষ্টির মধ্যে, বিভিন্ন রচনায়, ঠিক তেমনভাবে তিনি নারী পুরুষের সমান অধিকারের কথাও বলেছেন। আবার এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে আমাদের সমাজের যে অন্ধকার প্রথা, একটি ভীষণভাবে অন্ধকার প্রথা, যেটা কিনা পণ প্রথা আজকের দিনে অনেকটাই বিলুপ্ত হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু পণ প্রথা ভীষণভাবে মারাত্মকভাবে দেখা দিয়েছিল। আর সেই কারণে সেই পণ প্রথার বিরুদ্ধে যে কবিগুরুর যে নাটক দেনা পাওনা, এই নাটকটিও আমরা লক্ষ্য করি, তাই না সুমনদা? দেনা পাওনা নাটকে এটি তো সমাজের একটা অন্ধকারতম দিক, যে এই যে পণ প্রথা বিষয়টা, সেইটা একদম, সেটি তো চাক্ষুষ উদাহরণ সেই দেনা পাওনা নাটকে আমরা পেয়ে যাচ্ছি। শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ যে সময়ের মানে কন্টেম্পোরারি যে সমস্ত শরৎচন্দ্রের রচনাতে আরো বেশি পাই আমরা, তাই না? কারণ বেশিরভাগই সমাজ দর্শনের কথা ওখানে থাকছে। রবীন্দ্রনাথ যেহেতু হোলসাম, উনি অনেক অনেক প্রসঙ্গে অনেক কিছু নিয়ে চলেছেন চিরদিন। তো আমি যেটা বলছিলাম বারবার, যে নাটকে বিশেষত রবীন্দ্রনাথের সমাজ দর্শন বা সমাজ চেতনা ছবিটা খুব প্রকট। অচলায়তন বলো, সেটাই আমি বলতে যাচ্ছিলাম, বলো, প্রথা ভাঙা কোথাও যেন একটা সেই তাসের দেশ, একদম তাসের দেশটা তো তার মোড়ক আছে, মানে অচলায়তন, মুক্তধারা, এগুলো একদম একদম ডিরেক্ট হিট। তাসের দেশ এর মোড়কের মধ্যে সেই কোথাও আমরা ডাইরেক্ট পাচ্ছি, কোথাও একদম পরোক্ষভাবে পাচ্ছি। হ্যাঁ, বা রাজা নাটক যদি আমি ভাবি, হ্যাঁ, রক্তকরবীও খুব ডিরেক্ট, প্রথম থেকেই ওই এজেন্ডাটা নিয়েই কিন্তু নাটকটা চলছে, রাইট? আমরা তো প্রথম থেকেই দেখছি যে যেখানে নেই কোনো আনন্দ। রাজাতে আবার উনি অন্যভাবে নিয়ে এলেন। রাজাতে উনি শেষে বলছেন, মানে রাজা গাইছে আমি রূপে তোমায় ভোলে, মানে আভ্যন্তরীণ রূপ, বাচিক রূপ, সেটা সমাজ দর্শনকে কিভাবে উদ্বুদ্ধ করছে, সেটা একটু ফিলোসফিক্যাল, কিন্তু সেই একই গল্প সেখানেও একই। আমি বলতে বলতে আমার গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে। আমি রাজার একটা গান রেখেছি, জানি না শেষ অবধি কতদূর পৌঁছবো। আচ্ছা, এই মাঝের এই যে অংশটা একটু করছি এখন, দুটো গান আমরা শুনলাম যেটা এমনি গান থেকে উঠে আসা। সেরকমই আর একটি গান দেখো, রবীন্দ্রনাথ প্রকৃতির যে গানগুলো বেছেছেন, বিশেষত বর্ষা বসন্ত তো ঠিক আছে, কিন্তু গ্রীষ্মের যে গান, আমি পরপর দুটো গান রেখেছি। সেরকম গ্রীষ্মের গান হিসেবে ওই যে বসুন্ধরা বা ধরিত্রী বা পৃথিবী, তার যে রস, তার যে গূঢ় যে ইয়েটা, আশ্বাসটা, সেইটার কথা বারবার উনি বলছেন। এই যে গানটা আমি বেছেছি আমার খুব প্রিয়, খুব কম জায়গায় গাওয়া সুযোগ হয়। গ্রীষ্মের গান তো তুমি বর্ষা বসন্তে গাইতে পারবে না, তো আজকে মনে হলো যে গাই। যদিও খুব ভীষণ রোদ্দুর নেই, কদিন আমরা একটু ছায়ার মধ্যে রয়েছি, গতকাল থেকে রোদটা বোধহয় একটু কম, কিন্তু গরম তো রয়েছে। সেই দাবদাহের একটি গান।
ঝরে পড়ে পড়ুক পাতা ম্লান হয়ে যা মালা গাঁথা ঝরে পড়ে পড়ুক পাতা ম্লান হয়ে যা মালা গাঁথা থাক জনহীন পথে পথে মরীচিকা জাল ফেলা হ্যালো হ্যালো তব নীরব ভৈরব খেলা না রসনা শুষ্ক ধুলায় খসে পড়া ফুল দলে ঘূর্ণি আঁচল উড়াও আকাশ তলে খসে পড়া ফুল দলে প্রাণ যদি করো মরু সম তবে তাই হোক হে নির্মম তুমি একা আর আমি একা কঠোর মিলন মেলা হ্যালো হ্যালো তব নীরব ভৈরব খেলা না রসনা দারুণ দাহন বেলা না রসনা সঙ্গীত আর সঙ্গতের অপূর্ব মেলবন্ধন, যেমন অসাধারণ গান তেমন অসাধারণ সঙ্গত। আমাদের মধ্যে বন্ধু রয়েছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি রেখা মুখোপাধ্যায় দুর্গাপুর থেকে বলছি। সুপ্রভাত। সর্বাগ্রে রবীন্দ্রনাথ সর্বাগ্রে যখন মানুষকে বড় করে রেখেছেন, সেক্ষেত্রে তার সমাজ দর্শন অতি গুরুত্বপূর্ণ বিষয়, সন্দেহ নাই। কারণ সমাজ মানে তো দলবদ্ধ মানুষ, তাদেরই কথা। তিনি তার ছোট গল্পের চরিত্র নিরুপমার মধ্যে দিয়ে যে পণ প্রথার বিরুদ্ধে গর্জে উঠেছেন। যখন নিরুপমা যখন পণ প্রথার কারণে তার জীবন বলিদান হলো, দ্বিতীয়বার তার বিবাহ স্থির হলো, তখন গল্পের শেষে কবি এমন চমক দিয়েছেন, এমন কষাঘাত এনেছেন যে আমরা আমাদের পিঠে যেন অনুভব করি। তিনি বলছেন গতবারে ছিল 10,000 টাকা পণ এবং সেটা হাতে হাতে আদায় হয়নি, তাই কবি বলছেন, শেষ লাইনটি কবি মানে রবীন্দ্রনাথের কথা, তিনি বলছেন এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। রায় বাহাদুরদের এই নির্লজ্জ অর্থ বিশ্বাসে তিনি এই নির্মম ভাবে কষাঘাত এনেছেন। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় সমাজ দর্শন সম্পর্কে। তারপর তিনি
তার নোবেল প্রাইজে টাকাটুকুও রেখেছিলেন কৃষকদের মানে সংঘবদ্ধভাবে যাতে কাজে লাগে, সেই জন্য ওইখানে ওই শিলাইদহ পাটেশ্বরের ব্যাংকে এইভাবে তিনি গ্রামীণ ব্যাংক স্থাপন করেছেন। সবকিছু যা করেছেন তার সমস্ত সৃষ্টিকর্ম কিন্তু মানুষ কেন্দ্রিক, মানুষকে নিয়েই, মানুষের উন্নতি কল্পে। তাই তার সমাজ দর্শন অতি গুরুত্বপূর্ণ বিষয়। আজও আমরা যে অর্থনৈতিক উন্নতির কথা বলি, গ্রামীণ উন্নতির কথা বলি, সমবায় প্রথার কথা বলি, সমস্ত কিছু স্রষ্টা কিন্তু রবীন্দ্রনাথ। নমস্কার। একদম একদম দিদি, খুব ভালো লাগলো, অসাধারণ কথা বললেন। আর এই যে আপনি বললেন না 10,000 টাকা 20,000 টাকার যে লাইনটা, সুমনদা পুরো আমার গায়ে না কাঁটা দিয়ে উঠলো কথাটা শুনে। মানে কি লিখেছেন, তাই না? এবং জীবিত মৃত, যেখানে একদম শেষ যে লাইনটা, মানে তাই না, এগুলো বোধহয় আমরা কিছু যা রচনা আছে সেগুলো সারা জীবন বোধহয় আমাদের মধ্যে অন্তরের ভিতরেই থেকে যাবে এইভাবে। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাওয়ার, আমরা ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আমি বৃষ্টি। আমি অভিনন্দা। আমরা এসেছি। আপনাদের ভালো মন্দ চাওয়া পাওয়া, অতীতের হারিয়ে যাওয়া স্মৃতি ভাগ করে নিতে চান? ভাবছেন একটা কাঁধ দরকার, একটা মন খুলে গল্প করার মানুষ দরকার। শেয়ার করুন আমাদের সাথে গল্পে আড্ডায় স্মৃতির খোঁজে। আমরা থাকছি সোম মঙ্গল বুধ শুক্র শনি আপনাদের জন্য স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে। স্মৃতির খোঁজে অনুষ্ঠানটি দেখুন সোম থেকে বুধ এবং শুক্র ও শনিবার বিকেল 4টে, একমাত্র CTVN একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। নিভৃত মনের ছায়াকে ঘিরে নাম দেখা ফুলে। প্রতিদিনের রবীন্দ্রনাথ তথ্য বিষয়ক এই অনুষ্ঠানটি দেখুন আগামী 29শে এপ্রিল বুধবার সকাল 8টায়। বিষয় রবীন্দ্রনাথের জীবন দর্শন। থাকছেন সঙ্গীত শিল্পী মমতা গাঙ্গুলি। দেখুন একমাত্র CTVN একেডি প্লাসে। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। একটু নাটকীয়। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথের সমাজ দর্শন। আমরা এই বিষয়ে আলোচনায় আছি এবং শুনছি গান। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রী সুমন ভট্টাচার্য। দর্শক বন্ধু, আমরা কিন্তু আপনাদের আরও ফোন চাই। তাই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই তা আপনারা আমাদেরকে জানান, সেটি আমাদের সত্যিই ভীষণ ভালো লাগা। আর টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ডান দিকের উপরে যে সার্চ বাটনটি আছে সেখানে লিখুন CTVN একেডি প্লাস। CTVN একেডি প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে এবং আমাদের চ্যানেলে ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠান, এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ লাইভ অনুষ্ঠান যেমন দেখতে পারবেন, তেমনি পুরনো সমস্ত অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখুন। আর আমাদের CTVN একেডি প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাব আবারও সুমনদার কাছে। এবারে কি শুনুন? আমরা গ্রীষ্মের গানে ছিলাম। 1923-এ প্রথম শান্তিনিকেতনে
টিউবওয়েল আসে। হ্যাঁ, তো সেই নলকূপ খোঁড়া হয় এবং রবীন্দ্রনাথ অবশ্যই করে গান তো লিখতেই হবে, উৎসব যেহেতু। হলকর্ষণ, নলকূপ খনন, বৃক্ষরোপণ এগুলো তো সমাজের অবশ্য করে একটা উদযাপন। তো সেই নলকূপ খননের জন্য উনি তৈরি করলেন একটি গান, এসো এসো হে তৃষ্ণারো জল, যেটি পরে সাপমোচনে ব্যবহার করা হয়েছিল। সাপমোচনে অদ্ভুতভাবে গানটি অন্যভাবে এলো। সাপমোচনে রাজার যখন অভিশপ্ত অবস্থায় মর্তে রাজাকে পাঠানো হলো অরুণেশ্বর, তখন সেই বীণা বাজিয়ে উনি গাইছেন বিরহের গান হিসেবে, তৃষ্ণার্ত হৃদয় হিসেবে আবার এই গানটাকে রাখা হলো কিছু ভাব বাণী তার বদলে। তো সেই নলকূপ খননের গান এসো এসো হে তৃষ্ণার জল আমার গুরুর কাছে শেখা, চেষ্টা করছি। বেশ, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে হে তৃষ্ণার জল, এসো এসো কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে ভেদ কর কঠিনের ক্রূর বক্ষতল, কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে এসো এসো উৎস স্রোতে গূঢ় অন্ধকার হতে, এসো হে নির্মল কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে তৃষ্ণার জল। রবি কর রহে তব প্রতীক্ষায়, তুমি যে খেলার সাথী, তুমি যে সে তোমার যায় রহে প্রতীক্ষায়, তাহারি সোনার তান তোমাতে জাগায় গান, এসো হে নিউজ্জ্বল কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে। আঁকিছে অশান্ত বাই, আয় 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 সে তোমায় খুঁজে যায়, আয় 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 আহার মৃদঙ্গ রবে করতালি দিতে হবে, এসো হে চঞ্চল কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে। মরুদৈত্য কোন মায়া বলে, মরুদৈত্য কোন মায়া বলে তোমারে করেছে বন্দি, পাষাণ শৃঙ্খলে ভেঙে ফেলে দিয়ে কারা এসো, ভেঙে ফেলে দিয়ে কারা এসো, বন্ধহীন ধারা এসো হে প্রবল কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো কল কল ছল ছল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে তৃষ্ণার জল, এসো এসো হে। আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন রবীন্দ্রনাথ, বিভিন্ন অনুষ্ঠানে রয়েছেন রবীন্দ্রনাথ। তাই তো আমরা দেখতে পারি যে বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে আমরা কবির গানকে যেমন পাচ্ছি, তেমনি কবির কবিতাও পাচ্ছি, কবির গল্পও পাচ্ছি। এই যে গ্রীষ্মের জল, যে নলকূপ খনন নিয়ে, তেমনি আমরা বৃক্ষরোপণ নিয়েও পাচ্ছি। আবার
আমাদের যে বিবাহ সংক্রান্ত বিয়ে নিয়েও রবীন্দ্রনাথের গান রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা রবীন্দ্রনাথকে পাচ্ছি। সেগুলো কিন্তু গৃহপ্রবেশের গান, গৃহপ্রবেশের গান, বিভিন্ন পুজোর গান, হ্যাঁ, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা পাচ্ছি। এগুলো কিন্তু আমাদের সমাজেরই এক একটি অঙ্গ, কোনো কিছুই কিন্তু সমাজের বাইরে নয়। তবুও আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের সমাজ দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রামোন্নয়ন, যে কথাটি বলতেই হয়। তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতের প্রকৃত শক্তি গ্রামের মধ্যেই রয়েছে নিহিত। তাই তিনি গ্রামকে স্বনির্ভর ও উন্নত করবার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। যেমন শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কৃষি, কারুশিল্প, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির চেষ্টা করেছিলেন। তার লক্ষ্য ছিল যেমন গ্রামবাসীদের আত্মনির্ভর করে তোলা, তেমনি তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা। আবার আমরা দেখতে পাই যে তিনি অন্ধ জাতীয়তাবাদকেও কিন্তু সমর্থন করেননি। কবির মতে জাতীয়তাবাদ যদি মানবতাবোধকে সংকুচিত করে ফেলে তবে তা সমাজের পক্ষে বা জাতির পক্ষে ক্ষতিকর। তাই তিনি বিশ্ব মানবতার ধারণাকে গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি মনে করতেন যে মানুষকে জাতি, ধর্ম বা দেশের সংকীর্ণ গণ্ডির বাইরে গিয়ে বৃহত্তর মানব সমাজের অংশ হিসেবে ভাবতে হবে। তবেই প্রকৃত সমাজ গড়ে উঠবে, আর তবেই আমাদের সমাজ ব্যবস্থা সার্থক হবে। একটু জানতে চাইছি যে আমাদের কতক্ষণ সময় আছে, কারণ সেই মতো আমরা 3টে গান শুনতে পাবো। আচ্ছা, আমি এর পরবর্তী যে অংশটা বেছেছি চণ্ডালিকা, সমাজ দর্শন, সমাজ সংস্কার এবং সমাজবোধ যদি কথা বলি, চণ্ডালিকার কথা যদি না বলি হ্যাঁ ভারী অন্যায় হবে। কিন্তু চণ্ডালিকা একটা সমস্যা হচ্ছে, চণ্ডালিকা যেহেতু পুরোটাই মানে গীতিনাট্য নির্ভর, সংলাপগুলোই গান, রাইট? তো আমাকে সব রোল প্লে করতে হবে। আপাতত একটা ছোট্ট অংশ বেছে, যেটা চণ্ডালিকার খুব টার্নিং পয়েন্ট, যে আনন্দকে জল দেওয়ার যে অংশটা। আর চণ্ডালিকা না শুনলে বোধহয় আজকে আমাদের যে বিষয়, তো চণ্ডালিকার মূল বিষয় তো জাতিভেদের বিরুদ্ধে গভীর কষাঘাত, তো সেইটা বোধহয় অসম্পূর্ণ। ওই অংশটাই একটু চেষ্টা করছি। আমরা রিহার্সাল তো করতে পারি না এই সমস্ত অনুষ্ঠানে, এক্সটেম্পোর। ভুল ত্রুটি হলে, আমার যদি কোনো সুরের ভুল হয়, কখনো ভুল হয়, মার্জনীয়। জলদা 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 রৌদ্র প্রখর তর পথ সুদীর্ঘ আমায় জলদা, আমি তাপিত পিপাসিত, আমায় জলদা, আমি শ্রান্ত, আমায় জলদা। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা, মোর কূপের বাড়ি অসুচি, আমি চণ্ডালের কন্যা। তোমার দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। যে মানব আমি সেই মানব তুমি কন্যা, সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিত
রে যাহা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাড়ি জলদা আমায় জলদা জলদা আমায় জলদা কল্যাণ তব কল্যাণী কল্যাণ তব অসাধারণ, অপূর্ব। আসলে চন্দ্রালিকা নাটকে তো আমরা এটি দেখতে পাই, আর সুমনদার কণ্ঠে আজ আমরা দুটি চরিত্রকে পেলাম, বৌদ্ধ ভিক্ষুকেও পেলাম, আবার সেই চণ্ডাল কন্যাকেও পেলাম, যেখানে অদ্ভুতভাবে একটা কথা একটু বলি, অনেকেই হয়তো জানেন, গুরুজনরা আছেন ওপারে। কালকে রাত্রেই মানে শুনছি অনেকদিন ধরেই চন্দ্রালিকাটা ঘুরে ঘুরে হঠাৎ দেখলাম হেমন্ত মুখোপাধ্যায়ের 14 মিনিটের একটা ইউটিউবে ভিডিও কেউ আপলোড করেছেন, মানে পুরোটা গাওয়া আছে, মানে 14 মিনিটের সমস্ত রোল, মানে প্রকৃতি, মা এবং আনন্দ, একা, ঘরোয়া কোনো একটা অনুষ্ঠান বা কিছু, পুরোটা একা গেয়েছেন নিজে। মানে কি অদ্ভুত অসাধারণ একটা মানে ব্যাপার, হ্যাঁ অসাধারণ একদম। সুমনদা, ঘড়ির কাঁটা তো এগোচ্ছে, আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে। 10 মিনিট সময়, তাহলে একটা গানেই যাই। দুটো গানে হবে কি? খরবায়ু করে আর একটা গাওয়া যাবে? হ্যাঁ, আমরা দুটো গান শুনে আমরা তাসের দেশটা রাখতেই চাইছিলাম, তাসের দেশটা না হলে তাহলে খরবায়ু করি, করে একটা লাস্টে অন্য একটা গান। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বাইও, বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। বায়ু বয়ে বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বাইও। গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যায় কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায়ও না বাইরে। গনি
গনি দিনক্ষণ চঞ্চল করি মন, বলো না যায় কি নাই যাই রে। সংশয় পারাবার অন্তরে হবে পার, সংশয় পারাবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটা জাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল। হইও না গো কুণ্ঠিত তালে তার দিও তাল, জয় 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 গান গাইও। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ঘর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। ঘর বায়ু বয়ে বেগে চারিদিক ছায়ে মেঘে, ওগনে নাও খানি বাইও, ওগনে নাও খানি বাইও, ওগনে নাও খানি বাইও। আমরা একদম উপস্থিত হয়েছি অনুষ্ঠানের শেষ মুহূর্তে, তাই আমরা আরেকটি গান শুনতে পারবো। আমাদের আজকের বিষয় ছিল রবীন্দ্রনাথের সমাজ দর্শন। তো এই বিষয়ের শেষে এসে শুধু এইটুকুই বলতে পারি যে বর্তমান বিশ্বে, বর্তমান সমাজে যেখানে হিংসা, ক্ষোভ, লালসা, বিভাজন, যেখানে অসহিষ্ণুতা তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই সময় এসে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি কবিগুরুর আদর্শকে অনুধাবন করতে পারি, তার যে সমাজ দর্শন, তার মানবতা বোধকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে সমাজ হয়তো অনেকটাই এগিয়ে যাবে, একটি নতুন সমাজ আমরা গড়ে তুলতে পারবো। তাই মানুষের প্রতি মানুষের সম্মান, মানুষের প্রতি শ্রদ্ধা, নারী পুরুষের সমান অধিকার, সমস্ত বিভাজনকে ভুলে গিয়ে আমরা যদি একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি, এগিয়ে আসতে পারি, তবেই আমরা এক নতুন সমাজ গড়ে তুলতে পারবো, তবেই কবির সমাজ দর্শন সার্থক হবে। আমরা চলে এসেছি একদম শেষ মুহূর্তে, সুমনদার গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সব সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, গানে গানে থাকবেন। যন্ত্রাংশের সঙ্গে যারা ছিলেন, গুণী যন্ত্রাংশ সঙ্গীত শিল্পীরা ছিলেন, সকলকে ধন্যবাদ। ক্যামেরার ওপারে যারা ছিলেন, সকলকে ধন্যবাদ। সর্বোপরি ধন্যবাদ জানাবো সুমনদাকে, এত সুন্দর সকাল আপনি আমাদেরকে উপহার দিলেন। আমরা অপেক্ষায় আমিও থাকবো। ঋদ্ধ হলাম, সেটাও একটা ব্যাপার। বহু গান যেগুলো ধুলোর নিচে চলে গিয়েছিল, সেই গানগুলোকে তুলতে পেরেছি। খুব ভালো। ধন্যবাদ সকল দর্শকদের, সিটিভিএন এর সকলকে। এই গানটা ধার ছিল, এই গানটা আমার আগে একবার অচলায়তন ও রবীন্দ্রনাথ আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেইখানে এই গানটা আমার সময়ের সংকুলনের অভাবে হয়ে ওঠেনি। সেই গানটি দিয়ে আমি আজকে শেষ করব, অচলায়তনের গান, পঞ্চকের গান। রবীন্দ্রনাথ অচলায়তন যখন করেছিলেন তখন উনি এই গানটি গেয়েছিলেন স্টেজে। আচ্ছা, সেই গানটি দিয়ে শেষ করব। দরদিয়া সকল জনম ভোরে ও দরু
দরদিয়া হৃদয় মাঝে সেথা কত ব্যথা বাজে হৃদয় মাঝে সেথা কত ব্যথা বাজে ওগোই কি তোমায় সাজে ও দিয়া ও মোর দরদিয়া এই দুয়ার দেওয়া ঘরে কভু আধার নাহি সরে তবু আছো তারি পরে ও দরদিয়া সেথা শুন হয়নি পাতা সেথা মালা হয়নি গাথা শুন হয়নি পাতা সেথা মালা হয়নি গাথা আমার লজ্জাতে মাথা ও দিয়া ও দরদিয়া সকল